আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সুপ্রদিনী ভাই বোনেরা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা হাসপাতালে, বাড়িতে, যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে পরিপূর্ণ সুস্থ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র সোমবার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। দুই প্রকার নফল নামাজ পড়ে তিনটি আমল করুন। দুই প্রকার নফল নামাজ পড়ে তিনটি আমল করে দুহাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে এই পবিত্র সোমবার দিনে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনার যা প্রয়োজন, সব প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনার দোয়া মনের আশা পূর্ণ হবে, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হবে। আপনি একবার ভেবে দেখুন, আল্লাহ তাআলা ছাড়া কেউ কি পারবে আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করতে? একমাত্র আল্লাহ তাআলাই পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ তাআলাই আমাদেরকে কঠিন রোগ থেকে মুক্তি দিতে পারে। আল্লাহ তাআলাই একমাত্র আমাদেরকে দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা থেকে আমাদেরকে হেফাজত করতে পারে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের অনেক গুনাহ রয়েছে। আসুন না আমরা সুবর্ণ সুযোগ হাতছাড়া না করি। এই পবিত্র সম্মানিত সোমবার দিনে দুই প্রকার নফল নামাজ পড়ে আমি গুনাহগার যেই নিয়মে বলবো সেই নিয়মে যদি পড়তে পারেন এবং তিনটি আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, ইনশাআল্লাহ আপনার কপাল ভাগ্যটাই খুলে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন আমরা জেনে নেই কিভাবে আমরা এই দুই প্রকার নফল নামাজ পড়ব, কিভাবে নিয়ত করব। আরবিতে করব না বাংলাতে করব। আমি গুনাহগার সহজে বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং কোন তিনটে আমল করব আমি তাও বলে দেব। খুব সহজে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমরা প্রথমত উত্তম রূপে ওযু করে নেব। দিনে হোক রাতে হোক আপনি আমলটি করবেন। নামাজের তিনটি নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এই দুই প্রকার নফল নামাজ পড়তে পারবেন। প্রথম যে নামাজটি পড়বেন সেটা হচ্ছে সালাতুল হাজত নামাজ, 2 রাকাত নামাজ। দ্বিতীয় প্রকার যে নামাজ পড়বেন সেটা হচ্ছে সালাতুত তাওবার নামাজ। সালাতুত তাওবার নামাজও 2 রাকাত পড়বেন। তো এই হচ্ছে দুই প্রকার নামাজ, 2 রাকাত করে পড়বেন, মোট 4 রাকাত। সুপ্রদিনী ভাই বোনেরা, তো আপনি প্রথম 2 রাকাতের সালাতুল হাজত নামাজের নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আবারও বলতেছি, খেয়াল করুন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এইভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করার পরে আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, তারপরে হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযু বিল্লাহ সহকারে, বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পরে আপনি সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, তো আপনি সূরা ইখলাস 3 বার করে পড়বেন। তারপরে সূরা ফাতিহা পড়া হয়ে গেলে, সূরা ইখলাস 3 বার পড়া হয়ে গেলে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। রুকু যখন দিবেন আপনার ফিট যেন সোজা থাকে। আমরা যারা পুরুষ আছি, আমরা যখন রুকু দেব খেয়াল করব যেন আমাদের ফিট সোজা থাকে। আর যারা মহিলা আছেন, যারা রুকু দিবেন, একটু ঝুঁকবেন, একটু ঝুঁকে আপনারা রুকু দিবেন। রুকুর তাজি মনোযোগ সহকারে পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি 5-7 বেজোড় সংখ্যায় যত পারেন পড়বেন। যেহেতু নফল নামাজ, একটু বেশি করে রুকুর তাসবিহ পড়ার চেষ্টা করবেন। তো সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। রুকুতে সোজা হয়ে দাঁড়ানো কি
ওয়াজিব, অনেকে আমরা এটি খেয়াল করি না, খেয়াল করবেন। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এই যে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা অতিরিক্ত বললে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই, তবে পড়ার চেষ্টা করবেন। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। অনেকে আমরা সিজদায় যাওয়ার সময় একটি ভুল করি, সেটা হচ্ছে আমরা সিজদার নিয়ম মানি না। আমরা আল্লাহু আকবার বলে যখন সিজদায় যাব তখন আমাদের প্রথমে হাঁটু পড়বে, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কোফাল। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অনেকে আমরা তাড়াহুড়ো করি, তাড়াহুড়ো করবেন না, মনোযোগ সহকারে সিজদার তাসবিহগুলো পড়বেন। 5 রাত 9 বেজর সংখ্যায় আপনি যত পারেন পড়বেন। তো সিজদা তাসবিহগুলো পড়া হয়ে গেলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব, ওয়াজিব তরক করলে, ইচ্ছে কি তরক করলে নামাজ শেষ, মনে রাখবেন। তো 2 সিজদার মাঝখানে একটি দোয়া আছে, পারলে দোয়াটি পড়বেন, 7টি পুরস্কার পাবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি, এই দোয়াটি পারলে পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাবেন। প্রথমে হাত ফেলবেন, তারপরে নাক, তারপরে কপাল। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 বার পড়বেন, অথবা 5 অথবা 7 অথবা বেজর সংখ্যা যত পারেন পড়বেন। সিজদায় দোয়া করলেও দোয়া কবুল হয়, আপনি সিজদায় দোয়া করতে পারেন, কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়তে পারেন। তো আপনি সিজদা থেকে যখন উঠবেন আল্লাহু আকবার বলে, তখন আপনার প্রথমে কপাল উঠবে, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু উঠাবেন, সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সোজা হয়ে দাঁড়িয়ে প্রথম রাকাত যেও পড়েছেন ঠিক একই নিয়মে দ্বিতীয় রাকাতও পড়বেন, ঠিক একই নিয়মে দ্বিতীয় রাকাতে পড়বেন। বুঝতে পেরেছেন? মনে রাখবেন, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, নামাজ পড়তে হবে ধীরস্থিরের সাথে, তাড়াহুড়ো করা যাবে না, অলসতা করা যাবে না, উদাসীনতার সাথে নামাজ পড়া যাবে না। যদি অলসতা করেন, যদি উদাসীনতার সাথে নামাজ পড়েন, তাহলে নামাজ কবুল হবে না, এটি মনে রাখবেন। যদি আপনি চান আপনার নামাজ কবুল হোক, তাহলে অবশ্যই আপনাকে সহি শুদ্ধ করে রুকুর তাসবিহ, সিজদা তাসবিহ, কেরাতগুলো আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো এইভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, তারপরে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। অনেকে বলে আরবিতে করতে হবে, আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। অনেকে আরবিতে করতে গেলে ভুল হয়, তো ভুলের দরকার কি, আপনি সঠিকভাবে সহজেই শিখুন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। তো নিয়ত করার পরে আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, তারপর হাত নামাবেন, হাত নামিয়ে আপনি হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়বেন, সানা পড়ার পরে সূরাতুল ফাতিহা পড়বেন আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে, তারপরে সূরা ইখলাস 3 বার পড়বেন। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, তবে সূরা ইখলাস দিয়ে অনেকে আমরা পড়ে থাকি। সম্মানিত দিনী ভাই বোনেরা, তারপর আপনি আল্লাহু আকবার বলে রুকু যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, তারপর রুকুতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি বলবেন। তারপর আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন, প্রথমে হাঁটু ফেলবেন, তারপর হাত, তারপর নাক, তারপর কপাল। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বেন, তারপরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি পড়বেন। তারপর আবার আল্লাহু আকবার বলে সিজদা দিবেন, সিজদার তাসবিহ পড়বেন। তারপরে সিজদা থেকে যখন উঠবেন প্রথমে কপাল উঠবে, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু, সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। ঠিক প্রথম রাকাত যেভাবে পড়ছেন দ্বিতীয় রাকাতও ঠিক এভাবে পড়বেন। এইভাবে নামাজ আদায় করে নেবেন সূরাতুত তাওবার নামাজ। অনেকে আমরা কঠিন মনে করি, কোনো কঠিন নয়। সূরাতুল হাজত নামাজও যে কোনোভাবে পড়া যায়, সূরাতুত তাওবার নামাজও যে কোনো সূরা দিয়ে পড়া যায়, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ, 2 রাকাত তাওবার নামাজ পড়ার পরে তারপর 3টি আমল করবেন, মনোযোগ সহকারে করবেন। এদিক সেদিক মন নেবেন না, শয়তান যতই ওয়াসওয়াসা দিক আপনি মনটাকে স্থির করে রাখবেন। প্রথম আমলটি করবেন, দুরূদ শরীফ 100 বার পড়বেন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি 100 বার পড়বেন। মনে রাখবেন, দুরূদ শরীফ পড়তে হবে সম্মানের সাথে, দুরূদ শরীফ পড়তে হবে মোহাব্বতের সাথে। দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া আমল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে, দোয়া কবুল হবে না। তাই মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন 100 বার। দুরূদ শরীফ পড়লে আমরা সবাই জানি সরাসরি রহমত বর্ষিত হয়, সরাসরি সম্মান বৃদ্ধি করে দেওয়া হয়, সরাসরি গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত তিনি ভাই বোনেরা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দুরূদ শরীফ পড়েন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফেরেশতাদেরকে সাথে নিয়ে। পছন্দনীয় একটি আমল দুরূদ শরীফের আমল। তো দুরূদ শরীফ 100 বার পড়ার পরে তারপরে 2 নম্বরে আপনি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। তারপর 3 নম্বরে কোন আমলটি করবেন? সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ তাওবার দোয়া। 3 নম্বরে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। যারা পারেন না কোনো সমস্যা নেই, আপনারা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই গুণবাচক সিফাতি নামটি, ইসমে আজমটি 100 বার পড়বেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার সংক্ষেপে বলতেছি। প্রথমে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়বেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে যে কোনো সূরা দিয়ে পড়া যায়, তবে সূরা ইখলাস দিয়ে পড়ার চেষ্টা করবেন সূরা ফাতিহার সাথে। তারপরে 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়বেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। তারপরে আপনি প্রথমে দুরূদ শরীফ 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপরে একবার আল্লাহুম্মা আনতা রাব্বি এই সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়বেন। যদি না পারেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই গুণবাচক সিফাতি নামটি, এই ইসমে আজমটি 100 বার পড়বেন। সর্বশেষ 2 হাতের তালু একত্রিত করে চোখের পানি ছেড়ে দিয়ে মনোযোগ সহকারে দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে চাইবেন। ইনশাআল্লাহ আপনার সমস্ত সওয়াব পূর্ণ হবে, অপূর্ণ থাকবে না। আপনার দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার দোয়া কবুল করা হবে, মনে আশা পূরণ হবে, কোনো সন্দেহ নেই। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। তবে মনে রাখবেন, আপনাকে সুদ থেকে বেঁচে থাকতে হবে, ঘুষ থেকে বেঁচে থাকতে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে যদি আপনি চান আপনার আমল কবুল হোক, নামাজ ইবাদত কবুল হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজ দিন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।